নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 15ই আগস্ট, তাই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর ভালোবাসা। এখন সকাল 7টা মতো বাজে, আমি বসে গেছি দৈনন্দিন কর্মে। আসলে কিছু প্রশ্ন করার ছিল, কিন্তু জানেন মনটা সকাল থেকেই বড্ড ভারাক্রান্ত, তাই আর পতাকা উত্তোলনে সামিল হইনি আর নিজেও করিনি। ছোট থেকে এই মনে হয় প্রথমবার স্বাধীনতা দিবসে এত বড় মহত্বপূর্ণ অনুষ্ঠানে সামিল হলাম না। আসলে চারপাশের পরিস্থিতি মনটাকে বড্ড নাড়িয়ে দিয়েছে। সকলের মর্নিং স্কুল আছে, তাই পড়তে আর আজ কেউ আসেনি। তাই ভাবলাম আজ ছুটির দিন প্রশ্নগুলো করে নিই, তারপরে ফ্যানটা পরিষ্কার করব। আসলে এত গরমে দিনরাত ফ্যানটা এত সার্ভিস দিয়েছে, তাকেও তো মাঝে মধ্যে পরিষ্কার করা দরকার না? এই ফ্যান পরিষ্কার করতে গেলে একটা পুরনো বালিশের ওয়ার ফ্যানের ব্লেডের মধ্যে ঢুকিয়ে করবেন, দিলে বিছানাপাতি দেখবেন একবারে নোংরা হবে না, পরিষ্কার থাকবে। এখন 9টা মতো বাজে, স্নান শেষ করে চলে এসেছি। এবার তাড়াতাড়ি পুজোয় বসতে হবে। আজ আবার বৃহস্পতিবার, অনেক ঝামেলা আছে। তারপরে আবার রান্নায় ঢুকবো। চারদিক থেকে দেখুন এই স্বাধীনতার দিনে এই গানগুলো ভেসে আসছে। গান আর বাজনায় যেন দেশটা কেমন একটা জমজমাট লাগছে, কিন্তু তবুও যেন মনের মধ্যে কোথায় একটা প্রশ্ন বারবার ঘুরে আসছে যে কোথায় স্বাধীনতা। আসলে যে দেশে মেয়েদের নিরাপত্তা নেই, সেখানে আবার ঘটা করে স্বাধীনতা দিবস পালন, কেমন যেন মনটা সায় দিচ্ছে না। মেয়েদের বেড়াতে হলে রাস্তাঘাটে 10 বার ভাবতে হয়, তাহলে স্বাধীনতা কোথায়? স্বাধীনই বা কে? দেশ স্বাধীন হলেও আমরা স্বাধীন হইনি। যাকে অনেক বেলা হয়ে গেল, রান্নাটাও প্রায় শেষ করে ফেললাম। রান্না শেষ করে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার একটু বিশ্রাম নিতে হবে, কারণ বিশ্রাম নিয়ে আবার বিকেলে টিউশন আছে। টিউশন শেষে বাড়ি ফিরে এসেছি। এখন রাত 8:30 মতো বাজে। ফ্রেশ হয়ে বেরিয়ে একটু বসে আছি আর বারবার ঘড়ির কাঁটার দিকে দেখছি, কারণ যার নিমন্ত্রণ সে এখনও টিউশন করে ফেরেনি। এখন 10টা মতো বেজে গেছে। স্যারকে ফোন করেছি, এই ঢুকে যাবে। চলুন, এসে গেছে, এবার যাওয়া যাক। আসলে আজ দাদার বিবাহ বার্ষিকী, তাই ওরা সবাই বলেছিল আজ একটু রাত্রে একসঙ্গে বসে খাবে। আমরা তো বারণই করেছিলাম। আসলে দুটো ছেলে একসঙ্গে একটু সময় কাটাবে, এটাই আসল উদ্দেশ্য। আসলে ওরা দুজন 1 বছরে ছোট বড়, তো ওরা ছোটবেলায় লড়াই করলেও বড় হতে বন্ধু হয়ে গেছে। একে অপরের সঙ্গে দেখা হলে এত খুশি হয়ে যায়, কি বলবো। আমাদের থেকেও ওদের খুশিটাই এখন আমাদের কাছে বড়। আর আমার ছেলে তো প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে। বড় হয়েছে তো, মামারা কি এই দিনে বিয়ে করেছিল এবং বিয়ে করতে গিয়ে কি ওখানে পতাকা উত্তোলন করেছিল, সে আরও অনেক প্রশ্ন, আরও কত কি। আজ থেকে প্রায় অনেক বছর আগেই আসলে ওরা খুব অল্প বয়সে এই দিনটাতেই একে অপরের সঙ্গে বাঁধা পড়েছিল। আসুন আমরা সবাই মিলে কামনা করি ওরা যেন আরও বহু বছর এইভাবে একে অপরের সঙ্গে পথ চলতে পারে। যাকে বৃহস্পতিবার নিরামিষের উপরেই সামান্য কিছু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আর ওই দেখুন দাদাকে কোথায় স্বাধীনতা দিবসে কেউ ব্যাজ দিয়ে সম্মান জানিয়েছিল, আর দাদা ওইটাই তার ভাগনাকে পরিয়ে দিচ্ছে। আসলে বাড়ির প্রথম ছেলে তো, তাই সকলের কাছ থেকেই ও খুব আদর পায়। যাকে আজ এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই খুব ক্লান্ত, এবার বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার পালা। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।